আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আসলে এই যে আমি এখানে পিসিতে যে একসাথে কিছু কমান্ড বা স্ক্রিপ্ট এখানে দিয়ে রাখছি। মানে এটা কাজটা হচ্ছে আমাদের এখানে সিঙ্গেল একটা ক্লিকে আপনারা চাইলে মাল্টিপল অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবেন। মানে বিশেষ করে এটা আসলে বেশি কাজে লাগবে যারা মাল্টিপল টেলিগ্রাম দিয়ে অনলাইনে বর্তমানে কাজ করেন। বিশেষ করে বটের অফারগুলোতে কিন্তু কাজ করতে আমাদের কিন্তু মাল্টিপল টেলিগ্রাম থাকা লাগে বা অলরেডি অনেকে টেলিগ্রাম বাই করছেন বা যেভাবে হোক ম্যানেজ করে নিছেন। পিসিতে কাজ করেন। মোবাইল ইউজারদের জন্য না, এটা আমি ক্লিয়ার করে দিই। আর এটা কোনো এয়ারড্রপও না, জাস্ট একটা ট্রিক্স বলতে পারেন বা একটা সহজ মাধ্যম যেটার মাধ্যমে আমরা একটু সময়টা, কাজের যে সময়টা, এগুলো বাঁচাতে পারি। নরমালি এখন আমি যদি আমার টেলিগ্রাম গুলো দেখাই, এখানে 65টা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি যদি এখন একটা একটা করে ওপেন করতে চাই তাহলে দেখেন প্রত্যেকটাতে আমাকে ডাবল ক্লিক করতে হচ্ছে। কিন্তু সেম জিনিসটা আমি যদি এখানে এই যে আমার একটা স্ক্রিপ্ট এখানে মেক করা আছে, ক্লিক করে দেখেন 1 সেকেন্ডের মধ্যে আমার নিচের দিকে দেখেন 5টা টেলিগ্রাম কিন্তু ওপেন হয়ে গেছে। দেখেন আপনাদের যদি বিশ্বাস না হয়, যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা টেলিগ্রাম। আমি এখানে যদি একটা ক্লোজ করে দেখেন আরেকটা আসছে, আবার একটা ক্লোজ করলে কিন্তু এগুলো মানে একসাথে অনেকগুলো ওপেন হয়েছে। দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ডে দেখে, এখানে কিন্তু আমার অনেকগুলো টেলিগ্রাম অলরেডি রানিং আছে। তো এটা হচ্ছে মেন এই যে স্ক্রিপ্টটা বা একটা স্ক্রিপ্ট বলতে পারেন বা রান কমান্ড যেটা বলতে পারেন, মানে যেটা আপনারা মনে করেন আর কি। এরকম ফাইলটা কিভাবে মেক করবেন, কিভাবে ওপেন করবেন। আর এর পাশাপাশি কিন্তু আপনারা চাইলে ক্রোম ব্রাউজারেও কিন্তু সেম টাইমে লিংক ওপেন করতে পারেন। মানে ক্লিক করবো একটা ফাইলে, এটার সাথে কিন্তু একসাথে আপনারা যদি 4-5টা লিঙ্কও অ্যাড করে দেন তাও হবে। অনেক ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমাদের কোনো একটা লিঙ্ক বা 2-3টা লিঙ্ক একসাথে ওপেন করতে হয়, যে জিনিসটা এটা বিশেষ করে যারা সিমিলার কাজগুলো সবসময় করেন। সাপোজ একজন আছেন, উনি ফেসবুকেও মানে প্রত্যেকদিন ভিজিট করেন, ইউটিউবে ভিজিট করেন, তার পাশাপাশি ইনস্টাগ্রাম বা 4-5টা ওয়েবসাইটে ভিজিট করেন। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হয়, তারপরে প্রত্যেকটা লিঙ্ক লিখতে হয়, তারপরে ভিজিট করতে হয়। তো আপনারা চাইলে এই জিনিসগুলোর সহজ মাধ্যম এই স্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু সহজ করে ফেলতে পারেন। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলেন, মানে এই ফাইলের মধ্যে একসাথে ওপেন হয়ে গেল সবগুলো লিঙ্ক বা ওই নির্দিষ্ট অ্যাপস গুলা। এখন আমি শুধু টেলিগ্রাম দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা চাইলে বাকি অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রেও কিন্তু সেম কাজটা করতে পারবেন। তো যা কথা বাড়াবো না, একবারে সিম্পল ভাবে আমি দেখাই দিচ্ছি। আরেকটা কথা, টেলিগ্রামে এখানে কিভাবে আসলে আমি এতগুলো ক্লোন করছি এই বিষয়টা যদি কেউ জানতে চান বা এই ভিডিওটা একবারে ইউটিউবে নতুন দেখে থাকেন, তাহলে আমি এই ভিডিও লিঙ্কটা, মানে এই যে কিভাবে এতগুলো ক্লোন করতে হয় টেলিগ্রাম, এটার ভিডিও আমি এখন যে ভিডিওটা দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা দেখে নেবেন যদি কারো প্রয়োজন হয়। তো যাই হোক, এখন সবার প্রথমে আপনারা কি করবেন, হোম পেজে আসবেন, যেকোনো একটা খালি জায়গায় রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, নিউ অপশনে আসবেন, আসার পর টেক্সট ডকুমেন্ট এই অপশনটাতে আসবেন। এরপর এখানে কোনো নেম না দিলেও সমস্যা নেই, খালি একটা জায়গায় ক্লিক করবেন, তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর আমাদের এখন স্ক্রিপ্টটা বা কমান্ডটা রান করতে হবে। তাহলে প্রথমে লিখবেন যে ইকো অফ। একটু দেখে নেন, আমি আপনাদের সুবিধার্থে আমি এটা ডিসক্রিপশন বক্সে প্রয়োজন হলে লিখিয়ে দিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপর হচ্ছে স্টার্ট, START, স্টার্ট দিবেন। এরপর হচ্ছে শিফটে ক্লিক করে ডাবল কোড দুইবার দিবেন। এখানে দেখেন একবার দিছি ডাবল কোড, আবার দিবেন, আবার একটা স্পেস দিবেন, আবার ডাবল কোড দুইবার দিবেন। এর মাঝামাঝি মানে সেকেন্ড যে ডাবল কোড দুইবার দিছি এর মাঝামাঝি আমাদেরকে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা এখানে ইন্ডিকেট করতে হবে বা বসাতে হবে। এখন কেউ যদি একসাথে চান যে 4-5টা, মানে আমার মতো সিঙ্গেল একটা ক্লিকে 4-5টা ওপেন করতে চাচ্ছেন, তাহলে আপনারা কি করবেন, স্ক্রিপ্টটার লিখার আগে এখানে এটা কপি করে নেবেন। এখানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের পরবর্তীতে যেগুলো ক্লোন করবেন, মানে বারবার এই লেখাটা কমান্ডটা লেখা লাগবে না। তো আমি আবার নিচে আসলাম, আবার এখানে পেস্ট করলাম। এভাবে আমি আর করবো না, আপাতত দেখানোর জন্য আপনাদেরকে এভাবে করতেছি। আর সবার শেষে এক্সিট লিখে দিবেন। এটা মূলত আসলে একটা সিএমডি ফাইল ওপেন হয়, ওইটা অটোমেটিক চলে যাওয়ার জন্য সবার শেষে, মানে আপনারা যখন কমান্ডটা ফুল মেক করে ফেলবেন তখন সবার শেষে এক্সিট লিখে দিবেন। তো যাই হোক, আমি এখন দেখাচ্ছি। প্রথমে আমি টেলিগ্রামটা দিয়ে একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি টেলিগ্রামটা এই পাশে আনবো। এরপর হচ্ছে দেখেন আমার এখন এটা কিন্তু একটা শর্টকাট। এই শর্টকাটটা কিভাবে বুঝবেন, একটা অ্যাপ্লিকেশনের শর্টকাট আর অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, মানে যেটা অরিজিনাল অ্যাপ্লিকেশন ফাইল আর একটা হচ্ছে শর্টকাট ফাইল। এই যে দেখেন একটা কিন্তু সাদা বক্সের ভিতরে নীল একটা ইন্ডিকেটর বা একদিকে ইঙ্গিত করতেছে এরকম একটা চিহ্ন আছে, এগুলাকে বলে শর্টকাট। এটার আপনি যদি সরাসরি এখান থেকে লোকেশন দিয়ে দিই তাহলে কিন্তু হবে না। আমাদের কি করতে হবে, অফিসিয়াল ফাইলটাতে যেতে হবে। তো তার জন্য কি করতে হবে, আপনাদের যে অ্যাপ্লিকেশনের ফাইল লিঙ্কটা বের করতে চাচ্ছেন বা অফিস মানে ফাইল লোকেশন বের করতে চাচ্ছেন, ওইটার মধ্যে সিলেক্ট রেখে রাইট বাটনে ক্লিক করবেন, ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখন অফিসিয়াল ফাইল লোকেশনে চলে এসেছে। এখন এটা বুঝবেন কিভাবে, যেটা আমি শুরুতে বললাম যে দেখেন এই যে অ্যাপ্লিকেশন, এটার সাথে কিন্তু কোনো আমার শর্টকাটের চিহ্ন নাই। তার মানে এটাই আমার যেটা মেন, মানে অ্যাপ্লিকেশন যে জায়গায় থাকার কথা ওই অ্যাপ্লিকেশন মেন জায়গায় আসছে, এখান থেকে আমাকে ওপেন করতে হয়। আর ওইটা হচ্ছে একটা শর্টকাট। তাহলে আমাদের কি করতে হবে, এই যে উপর দিকে একটা দেখতে মানে দেখতে পাচ্ছেন যে লোকেশন, এটা কোথায় আছে, দিস পিসি, তারপরে নোমান ডি, এরপর হচ্ছে টেলিগ্রাম TG1, মানে এটাও এগুলো হচ্ছে ফোল্ডার। টেলিগ্রাম আসলে দেখেন TG1। তো যাই হোক, এখন এখানে আসার পরে এই যে দেখেন এটা এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ্লিকেশন। এখন আমাদের কি করতে হবে, প্রথমে এই যে লোকেশনটা নিতে হবে। তো লোকেশনটা নেওয়ার জন্য এই যে বক্স যেটা আছে, এটা সবার উইন্ডোজ 7 যাদের আছে, 9 যাদের, সরি 9 তো নাই, মানে 8 পয়েন্ট কত আছে ওইটা যদি বা কেউ ইউজ করে না, 7, 10, 11 তিনটার মধ্যে কিন্তু সেম সিস্টেম। এখানে ক্লিক করবেন, খালি জায়গা ক্লিক করলে দেখেন লোকেশনটা সিলেক্ট হয়ে গেছে। রাইট বাটনে ক্লিক করে কপি দিবেন, কপি দিয়ে এই যে শেষে যে ডাবল কোট আছে এখানে কি করবেন, রাইট বাটনে ক্লিক করে পেস্ট দিবেন। আর এই ডাবল কোটটা আপনারা শেষে দিলেও পারেন, সমস্যা না, আমি জাস্ট আগে থেকে দিয়ে দিছি যাতে বারবার লেখা না লাগে। এখন দেখেন আমি কিন্তু টিজি যে ফাইলটা দিছি, মানে লোকেশনটা ইন্ডিকেট করছে, আমি ডাবল কোটটা কেটে দিচ্ছি, এটা আবার লাস্টে দিয়ে দিব। এটা কিন্তু আমরা লোকেশন দিচ্ছি, কিন্তু এবার এই লোকেশনে গিয়ে কোন অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এটা কিন্তু আমরা এখনো দিই নাই। এখন আমাদের এই যে মেন অ্যাপ্লিকেশন ফাইলটা, এখানে কিন্তু এইগুলো অ্যাপ্লিকেশন, তবে এগুলো হচ্ছে এটা আনইনস্টল আর এটা হচ্ছে আপডেট করার। তো আমাদের মেন ওপেন করার দরকার হচ্ছে
tg1 মানে আমি যদি এটা ওপেন করে দেখাই, দেখেন এটা কিন্তু একটা টেলিগ্রাম মানে অ্যাপ্লিকেশন। তাহলে আমাদের কি করতে হবে, এই যে টিজি যে ফাইলটা, এই ফাইলের নেমটা দেখতে হবে। দেখেন এই নেমটা কি, tg-1। আপনাদের কি করতে হবে, সেম ভাবে এখানে যে ব্যাক স্ল্যাশ আছে এটা সিলেক্ট করে নিতে হবে। এটা হচ্ছে আপনাদের যে শিফট বাটন আছে, সরি এন্টার বাটন আছে, এন্টার বাটনের উপরে থাকে কিবোর্ডের মধ্যে ব্যাক স্ল্যাশ বলে। তো ব্যাক স্ল্যাশ দিবেন, এরপর হচ্ছে যে অ্যাপ্লিকেশনের নেমটা আছে নেমটা দিবেন সেম মিলে রাখবেন, এটা কিন্তু চেঞ্জ হলে হবে না, মানে ছোট বড় হাতেরও দিলে হবে না, হুবহু ওইভাবে দিতে হবে। তারপরে .exe এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু আমি এটা একটা অ্যাপ্লিকেশন ওপেন করব ওই ক্ষেত্রে অবশ্যই আমাকে .exe দিতে হবে। আর বাকিটা সেম এটার মধ্যে থাকবে, স্পেস থাকলে স্পেসও দিতে হবে। দেখেন টিজির পরে আমি কিন্তু একটা স্পেস দিছি। এখন আপনাদের যদি কারো স্পেস না থাকে, যদি শুধু মানে আমাদের অ্যাপ্লিকেশন নামটা যদি টেলিগ্রাম 1 থাকে তাহলে টেলিগ্রাম 1 লিখতে হবে, যা নাম থাকবে ওইটা দিবেন। আর নামটা যদি বড় হয় ওই ক্ষেত্রে কি করবেন, রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করে আপনারা এই নামটা এখান থেকে কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করবেন, তাহলে আপনাদের লিখা লাগবে না, আমি জাস্ট লিখে দেখাইছি। এরপরে সবার শেষে অবশ্যই ডাবল কোডটা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু এটা ওপেন হবে না। তো সেম ভাবে এখন আমি টেলিগ্রাম তো দেখালাম, টেলিগ্রাম যদি আপনারা আরেকটা করতে চান তাহলে আমি সেম ভাবে এখান থেকে ধরেন টেলিগ্রাম 2 নাম্বার যেটা আছে ওইটারও লোকেশন বের করলাম, ওইটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে রাইট বাটনে ক্লিক করলে হবে, অথবা কন্ট্রোল সি দিলে আপনাদের কপি হয়ে যায়। এরপর আবার শেষে যে ডাবল কোড অপশনটা আছে এখানে পেস্ট করে দিলাম। সেম ভাবে আমাকে কি করতে হবে, হচ্ছে ব্যাক স্ল্যাশটা দিয়ে টিজি, আমি এখন 2 নাম্বারটা যেহেতু এখানে অ্যাড করতে চাচ্ছি তাহলে 2 নাম্বার আবার ইএক্সি লিখে দিলাম, কাজ শেষ। এখন আমি আবার অন্য একটা অ্যাপ্লিকেশন থেকে টেলিগ্রামের বিষয়টা বুঝে দিলাম। এখন ধরেন আমি নোটপ্যাড ওপেন করতে চাচ্ছি, ওই ক্ষেত্রে নোটপ্যাডে ক্লিক করে ওপেন ফাইল লোকেশন দিলাম, তাহলে দেখেন আমাকে অফিসিয়াল ফাইল লোকেশন নিয়ে আসলো। খালি বক্সে ক্লিক করলাম, আমি প্রথমে লিংকটা কপি করলাম, মানে লোকেশনটা কপি করার পর আবার ব্যাক স্ল্যাশ দিব, ব্যাক স্ল্যাশ দিয়ে এবার আমি নোটপ্যাডের নেমটা রিনেমে ক্লিক করে কপি করে নিব, যেহেতু নেমটা একটু ঝামেলা, যদি বড় নেম হয় তাহলে আপনারা এইভাবে করে নেবেন। এখানে কি করলেন, ডাবল মানে ব্যাক স্ল্যাশের পরে অ্যাপ্লিকেশনের নেমটা দিয়ে আবার ইএক্সি লিখে দিবেন। এখন দেখাবো যে যদি আপনারা তার পাশাপাশি কোনো লিংক ওপেন করতে চান, এখন ধরুন অনেকের আছে, হয়তো কেউ আছে অ্যাপ্লিকেশন ওপেন করতে চাচ্ছেন, আপনারা চাচ্ছেন যে ক্রোম ব্রাউজারে একসাথে 4-5টা লিংক ওপেন হোক, তাহলে আপনারা এটা ইগনোর করেন, মানে যারা লিংক ওপেন করতে চাচ্ছেন তারা এখানে অ্যাপ্লিকেশনের এটা বাদ দিয়ে শুধু নিচেরটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। সেম প্রসেস, ইকো অফ সেম থাকবে, এক্সিট সেম থাকবে, শুধু কমান্ডটা চেঞ্জ হবে, স্টার্ট, এরপর হচ্ছে ডাবল কোড এটা দিয়ে থাকবে। এরপর সেকেন্ড যে ডাবল কোডটা দিচ্ছি এটার সাথে আপনারা কি করতে হবে, লিংকটা দিতে হবে। তো আমি আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আছে এটা আমি দিচ্ছি asentrix.com, এটাতে ভিজিট করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবে। সেম ভাবে আমার আইডিতে যদি কেউ আসতে চান তাহলে anesnumber.com লিখলেও কিন্তু আমার টেলিগ্রাম আইডিটা ওপেন হবে, যদি ব্রাউজারে আপনারা এই লিংকটা পেস্ট করেন। তো মানে এখন দেখেন আমি কিন্তু এভাবে দেখাই দিছি। এখন হচ্ছে আপনারা এবার ফাইলটা সেভ করতে হবে, মানে আমরা যে স্ক্রিপ্টটা রান করছি এটা সেভ করতে হবে। সেভ কিভাবে করবেন, এখানে ফাইল লোকেশনে আসবেন, এই যে ফাইল মানে অপশনটাতে আসবেন, এরপর হচ্ছে সেভ অ্যাসে আসবেন। এরপর হচ্ছে আপনারা প্রথমে এই যে স্ক্রিপ্ট এটা কোথায় সেভ করতে চাচ্ছেন, তো আমি সেভ করতে যাচ্ছি আপাতত ডেস্কটপে। তো ডেস্কটপে এখানে আপনারা এরপর হচ্ছে নেমটা দিবেন, তো আমি নেম কি দিব, যে আমি ওপেন মাল্টি অ্যাপ MULTI, এটা আপনারা আপনাদের মতো করে নাম দিবেন, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এরপরে মেইন যে মানে বিষয়টা, ডট দিবেন, একটা কোনো স্পেস দেওয়া যাবে না, ডট দেওয়ার পর BAT, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটার মাধ্যমেই কিন্তু আমাদের ফাইলটা ওপেন হবে, এটা না দিলে কিন্তু ওপেন হবে না। আমি আবার বলতেছি আপনারা নাম এটা যেটা ইচ্ছে ওইটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনারা আপনাদের মতো করে সুবিধা। যেমন আমি টিজি ওপেন 1 থেকে 5 দিছি, এটা আমার মানে 1 থেকে 5টা টেলিগ্রাম ওপেন হবে। আর এখন এখানে একটা মানে অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই আমরা একটা ফাইলের মধ্যে সর্বোচ্চ কয়টা অ্যাপ্লিকেশন একসাথে ওপেন করতে পারবো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের সিপিইউ আর র্যামের উপরে। মানে আমার কনফিগারেশনটা বলে দিই, আমার এটা হচ্ছে Ryzen 5 5600G প্রসেসর, আর হচ্ছে র্যাম হচ্ছে 32GB 16GB করে দুইটা র্যাম DDR4। এখন ওই ক্ষেত্রে এই কনফিগারেশন যদি কারো পিসি থাকে আপনারা এট এ টাইম মোটামুটি 10টা ইজিলি ওপেন করতে পারবেন। আমি যদি ফাইলটা দেখেন এখানে আমার কিন্তু 10টা টেলিগ্রাম একসাথে ওপেন করা আছে, মানে এখানে অ্যাড করা আছে, আমি এখানে ক্লিক করলে 10টা টেলিগ্রাম একসাথে ওপেন হয়। এখন আপনারা আপনাদের পিসি অনুযায়ী যতটুকু লোড নিতে পারে, কারো ক্ষেত্রে দেখবেন 4-5টা একসাথে ওপেন করলে পিসি লোড নিবে না, হ্যাং করবে, ওই ক্ষেত্রে আপনারা আপনাদের পিসিতে যতটুকু লোড নেয় ওইটুকু আপনারা এখানে অ্যাড করবেন। মানে 5টা অ্যাড করে দেখেন, 10টা অ্যাড করে দেখেন, যদি 10টাতে পিসি একটু হ্যাং করা শুরু করে তাহলে একটা দুইটা কেটে দিবেন, মানে স্কিপটা অল্প অল্প করে বানাবেন। যেমন এখানে আমার 5টা, এখানে কিন্তু 10টা অ্যাড করা, এইভাবে আপনারা আপনাদের পিসি অনুযায়ী বুঝে তারপর একসাথে অ্যাড করে নেবেন। তো যাই হোক, এখন দেখেন ডট ব্যাটটা সিলেক্ট করার পর তারপরে সেভ অ্যাজ টাইপ যেটা আছে, টেক্সট ডকুমেন্টটা চেঞ্জ করে অবশ্যই অল ফাইল দিবেন, এটা না দিলে কিন্তু হবে না। দেখেন প্রথমে হচ্ছে নামটা দেওয়ার পর ডট ব্যাট দিবেন, তারপরে ফাইলের যে টাইপটা এটা অল ফাইলস দিবেন, এরপর হচ্ছে সরাসরি সেভ দিবেন। তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু একটা ফাইল ওপেন হয়েছে, আর টিএক্সটি ফাইলটা কিন্তু এখানে রয়ে গেছে। তো এটা আমি ফাইলে ক্লিক করে সেভ করে ক্রস দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার পরবর্তীতে কোনো কমান্ড যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু এখান থেকে এটা মেবি এখানে সেভ হয় নাই, তো যাক সেভ হলে এটা থেকে যাবে, তখন আপনার পরবর্তীতে চাইলে এটা এডিট করে অন্যান্য কিন্তু স্ক্রিপ্ট রান করতে পারবেন বা মেক করতে পারবেন। তো যাই হোক, এখন দেখাই এই যে ফাইলটা, এই ফাইলটা যদি আমি এখন ক্লিক করি সামনে দেখেন এখানে ক্রোমটা মেবি ওপেন হবে না, কারণ ক্রোমের ক্ষেত্রে আমি একটা সিস্টেম অন করে রাখছি, এই জন্য ক্রোমটা ওপেন হচ্ছে না। আচ্ছা দেখ, আমি ক্রোমটা দেখাই দিব কিভাবে ওপেন করবেন। মানে আমার ক্ষেত্রে একটা জিনিস দেখেন, এখানে ক্রোমে ক্লিক করলে 4-5টা ক্রোম আমার সিলেক্ট করতে বলে, মানে কোনটা আমি ওপেন করতে চাচ্ছি, এই জন্য আমার এটা ওপেন হয় নাই। তবে আপনাদের ক্ষেত্রে এরকম হবে না। তো আমি আবার কমান্ডটা আবার রান করে দেখাচ্ছি, ক্রোমটা একবার ওপেন করি। ক্রোম মানে ক্রোমটা এইভাবে ওপেন করে যদি আমি ওপেন করি তাহলে আমার সমস্যা হবে, তবে আপনাদের ক্ষেত্রে হবে না, আপনাদের কিন্তু ক্রোম একটা ওপেন হবে। তো এখন আমি যদি আবার এই মাল্টি অ্যাপ ওপেনে ক্লিক করি তাহলে দেখেন, আচ্ছা আমার লিংকের ওখানে একটু সমস্যা হচ্ছে মেবি। আচ্ছা আমার লিংকটাতে শুরুতে আমি www বা https যেটা ইন্ডিকেট করা লাগে এটা ইন্ডিকেট করে নেওয়ার জন্য সমস্যা হয়েছিল, জাস্ট এটা আমি দেখানোর জন্য। আমাদের লিংকগুলো এখানে ক্রমে একটু সমস্যা করে, এজন্য হয়তো ওপেন না হতে পারে। তবে আপনারা যে লিংকটা ওপেন করতে চাচ্ছেন ওটা সরাসরি এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে আমাদের চ্যানেলের নেমের জায়গায়
youtube.com লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওই ক্ষেত্রে কোনো www বা কিছু দেওয়া লাগবে না। তো আমি এটা কেটে দিলাম। আচ্ছা যাক, এখানে আমি google.com দিলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে লিঙ্কগুলো আছে এটা এখানে নিয়ে নেবেন। আর যদি এটা এডিট করতে চান সেম ভাবে আমার মতো যদি কোনো সমস্যা হয় তাহলে রাইট বাটনে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে তারপর হচ্ছে এখানে আপনারা আপনাদের মতো করে যেটা প্রয়োজন, যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে এটা আপনারা এখানে ঠিক করে ফাইলে ক্লিক করে শুধু সেভে ক্লিক করবেন। এখন কিন্তু আর সেভ অ্যাজ ফাইল লাগবে না, কারণ আমরা প্রথমে তো একবার এই যে স্ক্রিপ্টে এটা তো সেভ করে ফেলছি। এখন শুধুমাত্র আপনারা সেভে ক্লিক করলে তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন আমি যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এখানে ওই যে যেটা বললাম আমার ক্রোম কিন্তু মাল্টিপল ওপেন করা, এই জন্য আমার এখানে হচ্ছে না। তো যাক আমি ক্রোমটা আরেকবার ওপেন, আমি ক্রোমটা এখন ব্যাকগ্রাউন্ডটা অন করে রাখছি, তারপরে দেখবেন এটা কিন্তু লিঙ্কগুলো অটোমেটিক ওপেন হবে। এখন যদি ক্লিক করি, আচ্ছা এখানে লিংকের ক্ষেত্রে আসলে www অথবা https টা দেওয়া লাগবে। আমার ভুলটা বারবার হচ্ছে, আসলে কিছু মনে করবেন না। এখানে আপনাদের যে লিংকটা দিবেন লিংকের ক্ষেত্রে অবশ্যই www ডট অথবা https যেটা থাকে এটা কিন্তু অবশ্যই এখানে ইন্ডিকেট করতে হয়, না হলে কিন্তু আসলে এখানে যে লিংকটা এটা যে একটা লিংক এটা কিন্তু আসলে এখানে কমান্ড প্রম্পটটা বুঝতে পারে না। এজন্য মূলত এখানে আপনাদের www টা উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে আমি যদি সেভ করি, এখন দেখেন আমার কিন্তু ক্রোমে চলে আসছে। দেখেন এখন কিন্তু কোনো সমস্যাই হয় নাই। ইউটিউবে ওপেন হয়েছে, আবার দেখেন এখানে কিন্তু গুগল যেটা আমি লিংকটাও এখানে দিছি ওইটাও কিন্তু ওপেন হয়েছে। আমি কিন্তু দুইটা একসাথে ওপেন হয়েছে, আমি আলাদা করে ওপেন করা লাগে নাই। তো দেখেন নোটপ্যাডটাও কিন্তু তার পাশাপাশি এখানে ওপেন হয়ে গেছে, কোনো প্রকার সমস্যা হয় নাই। এরপর হচ্ছে এখানে দেখেন টেলিগ্রামও কিন্তু ওপেন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা, এখানে সিস্টেমটা আসলে এইভাবে কাজ করে। আর লিংকের ক্ষেত্রে যেটা বললাম অবশ্যই আপনারা লিংকের ক্ষেত্রে www অথবা https, যেটা সাপোজ আপনারা এই যে গুগলের লিংকটা যদি কপি করতে চান তাহলে দেখেন এই যে পুরো লিংকটাই কিন্তু ওরা এখানে দিয়ে দেয়। তাহলে আপনারা যে লিংকটা ওপেন করতে চাচ্ছেন এটা চাইলে আপনারা এখানে সরাসরি এখানে মানে ক্রোম থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলেও কিন্তু হয়ে যাবে। তাহলে আপনারা যদি এখানে সেভ করে দেন তাহলে হয়ে যাবে, আপনাদের কিন্তু বারবার আর এখানে এই ঝামেলাটা হবে না। আমার ক্ষেত্রে প্রথমে www দিই নেই, এই জন্য। তো সেম প্রসেসটা আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবেন। শুধু এটা যে এটা না, যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা চাইলে যে এক ক্লিক ওপেন করতে চাচ্ছেন সেম ভাবে আপনারা এখানে যে কোনো একটা ফাইলে ক্লিক করলেন, ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলেন। এন্ড যদি আমি কথা এই ভিপিএনটা ওপেন করতে চাই সেম ভাবে আমি প্রথমে এই লোকেশনটা কপি করব, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে এই যে ভিপিএন এই অ্যাপ্লিকেশনটা আছে vpn.exe লিখে দিব, তাহলে আমার এই ভিপিএনটাও কিন্তু একটা ক্লিকে ওপেন হবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা অনেকের কাজে আসবে। যদি কারো উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, তাহলে এরকম ট্রিক্স এন্ড টিপস এর ভিডিও দিতে আসলে ভালো লাগে। অনেকে আছে হয়তো ভিডিও দেখছে একটা লাইক দেয় না বা একটা কমেন্ট করেও না, ওই ক্ষেত্রে আসলে খারাপ লাগে যে না একটা ভিডিও করলাম, এটা কোনো এয়ারড্রপ না যে, এমন না যে এটা করে আমার ইনকাম হচ্ছে বা রেফার হচ্ছে। তো এইসব ট্রিক্স বা টিপস গুলো আসলে আপনাদের একটু যাতে সময় বাঁচে বা উপকার হয় এইসব চিন্তা করে দিই। তো যদি একটা লাইক আর কমেন্ট করেন খুশি হব। ওই ক্ষেত্রে নেক্সট টাইম এরকম আরো নতুন নতুন ট্রিক্স বা টিপসের ভিডিও দিতে আসলে আগ্রহ বা একটা আসলে মন চায় যে না একটা ভিডিও দিই তাহলে সবার উপকারে আসবে। তো যাই হোক, আর কথা বাড়বো না, আজকে ভিডিওটাই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন, ওইখানে কমেন্ট করলে বা আমার সাথে সরাসরি টেলিগ্রামে যোগাযোগ করলে আমি যতটুকু পারি হেল্প করার ট্রাই করবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।